ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সফলতা। সুখবর, জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। সুপার পাওয়ার, নাকের ডগায় ঘটে গেল একটা অকল্পনীয় ঘটনা। এক ঢিলে দুই পাখি সফলভাবে মারতে পেরে পোস্ট করলেন ইউনূস। এই মুহূর্তে তারেক রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা উচিত। আগেকার রাজনীতি আর নাই যে কেউ একজন এমপি হয়েছে আর ক্ষমতায় গেছে দেখে তার পায়ের নিচে থাকবে আর সে মাথায় উঠে নাচবে। মাথায় উঠে গেলে একদম মাথা দিয়ে ফেলে দেওয়া হবে। ভারতের মনোবাসনা পূর্ণ হয়েছে, বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি, চারদিকে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কিন্তু এর মধ্যেই হঠাৎ কেন ভারত চিন্তিত? এইবারের নির্বাচনে জামাত এবং এনসিপিরও ভূমিধস বিজয় হয়েছে। কেন? সব বাদ দেন, জামাত ইসলামের নেতাকর্মী ভাইরা আপনারা হেরেও জিতে গেছেন। বলবেন কিভাবে? আজকের একটা 7 মিনিটের একটা ভিডিও দেখাবো যে জামাত হেরে যাওয়ার পরেও কিভাবে তারা বিজয় লাভ করেছে। অর্থাৎ আজ প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন বাতিল করেন, 5 মাস পর আবারও নির্বাচন হবে ঘোষণা দেন। এদিকে এবার সারা দেশে বুথ কারচুপি হওয়ার অভিযোগ পেয়ে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বাতিল ঘোষণা করেন। তারেক রহমানের কপালপুরে অবশেষে আজ রাতে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে এই নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মধ্যেই বুথ কারচুপি হয়েছিল। খুব মন খারাপ না? মন একটু খারাপ হবার কথা, তবে আশার আলো কিন্তু আছে। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। প্রিয় দর্শক, 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচনে ক্ষমতার জোরে জয়যুক্ত হন এবং ক্ষমতার জোরে জয়যুক্ত হওয়ার পরে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছিল যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনটি দিয়ে ফেলেছে, সেহেতু সকল দলের প্রার্থীদেরকে সাথে করে নিয়ে নির্বাচনটা দেওয়াই ভালো, বা যেহেতু নির্বাচনটি দিয়েছে সেহেতু সকল দলের প্রার্থীদের সাথে করে নিয়ে মন্ত্রণালয় পরিষদের কাজ করা বা ঐক্যজোটভাবে কাজ করাই ভালো। প্রিয় দর্শক, তিনি কিন্তু এই কথাটি না শুনে বা এই কথাটি না রেখে যখন এককভাবে তিনি তার ব্যক্তিগতভাবে কাজ করতেছিলেন এবং এই ব্যক্তিগতভাবে কাজ করার কারণেই কিন্তু 5ই আগস্টে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত হয়েছে বা ক্ষমতা ছাড়তে হয়েছে। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পর থেকে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা বা সমালোচনা সৃষ্টি হচ্ছিল যে কবে বাংলাদেশের একটি সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচনটি হবে এবং সেই নিরপেক্ষ নির্বাচনে কোন দলটি ক্ষমতায় আসবে। প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার অবশেষে কিন্তু একটি কাঙ্ক্ষিত নির্বাচনটি হয়ে গেছে। কিন্তু এই নির্বাচনে যখন ভোট দেওয়া হয়, এই ভোট কিন্তু খুবই সুষ্ঠুভাবে নিয়েছে এবং দেওয়া হয়েছে। এখানে মূল সমস্যা এসে দাঁড়িয়েছে নির্বাচন ফলাফলকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, হয়তোবা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচন কমিশনাল থেকে কিন্তু প্রথম 3 ঘন্টায় পর্যায়ক্রমে বিএনপি এবং জামাতের ফলাফল কিন্তু হাড্ডাহাড্ডিভাবে চলছিল। এক পর্যায়ে 3 ঘন্টা নির্বাচন কমিশনাল বন্ধ রাখার পরে হুট করে এসে বিএনপিকে 213টি আসনে ডিক্লার ঘোষণা দিয়ে দিয়েছে এবং জামাতকে 68টি আসনে ডিক্লার দিয়েছে এবং এনসিপিকে 6টি আসনে ডিক্লার দিয়েছে। প্রিয় দর্শক, এখানেই আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনাল কি তাহলে এই ভোটের ফলাফল নিয়ে কোনো কারচুরি করছে বা ইঞ্জিনিয়ারিং করছে বা গাদ্দারি করছে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে যে আরো ভিডিওর অংশবিশেষ দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিও সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। খুব মন খারাপ না? মন একটু খারাপ হবার কথা, তবে আশার আলো কিন্তু আছে। যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনাদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এখন এই যে জামাত ইসলাম হেরে গেল, এখন তাদের কি করা উচিত? তারা এখন এই বিষয়টাকে, এই সময়টাকে কিভাবে মোকাবেলা করবে বা কিভাবে ট্যাকেল দেবে? এবং মানুষ কিন্তু তাদেরকে ভোট দিয়েছে, এখন তাদের ভোটারদের প্রতি তাদের একটা দায়িত্ব আছে না? সেই দায়িত্বটা কি? কোন স্ট্র্যাটেজি এখন তারা গ্রহণ করলে তাদের জন্য ভালো হবে? এই বিষয়টা বলার আগে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। অনেকেই দেখলাম বিভিন্ন ভাবে জামাত ইসলামকে পরামর্শ দিচ্ছে, বা জামাতের অনেক নেতাকর্মী তারা খুব আন্দোলনমুখী, আন্দোলন করার জন্য পরামর্শ দিচ্ছে, জামাতকে তারা আন্দোলনে নামাতে চাচ্ছে। এই বিষয়টার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি। আপনারা শুনে নেবেন, আমাকে আগেই গালিগালাজ করবেন না। আমি এই বিষয়টার সাথে একটু দ্বিমত পোষণ করি, কারণ আপনি এখন আন্দোলন করে কি করবেন? আমার কাছে তো মনে হয় যারা এই আন্দোলনের পরামর্শ দিচ্ছে, যে জামাত এই যে এত বড় একটা মেসাকার করে দিল, এরকম ফল উল্টে তাদেরকে হারিয়ে দিল, হ্যাঁ, এটি তো অস্বীকার করার উপায় নেই, কিছু কিছু তো অনিয়ম হয়েছেই, এটি তো প্রতিষ্ঠিত কথা। কিন্তু এইটার পরেও তো সামনে আগাতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই এখানে। এখন যারা আন্দোলনে নামার জন্য জামাত ইসলামকে উস্কে দিচ্ছে, তাদের বিষয়ে একটি কথা আগে একটু বলি আসেন। আচ্ছা, চিন্তা করুন তো আপনারা, 5 আগস্ট 2024 এর আগের কথা একটু চিন্তা করুন তো, কোথায় ছিল জামাতের অবস্থান? এই রাষ্ট্রের প্রতিটি অণু পরমাণু, প্রতিটি ধূলি, প্রতিটি কণা
চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক। জামাত ইসলাম জনগণের ভোট পেয়েছে, প্রচুর ভোট পেয়েছে। তাদের জন্মের পরে 71টা আসন পাওয়া এটাই প্রথম। এটাকে আপনি যদি আপনার পরাজয় ভাবেন তাহলে ভুল করবেন। এটা আপনার বিজয়, মহা বিজয়। এই যে 71টা আসন, এটা জনগণ ভোট দেয়নি? অবশ্যই জনগণ ভোট দিয়েছে। আরো একটু পেলে ভালো হতো এবং এক্সপেকটেশনও ছিল আরো একটু পাওয়ার, কিন্তু সেখানে একটা কিছু হয়েছে। এখন এই আসনগুলো পাওয়ার পরে বা অনিয়ম হয়েছে, এইটার পরে এইটা ভেবে যদি বিএনপিকে সহযোগিতা না করে বা যারা সরকার গঠন করতে যাচ্ছে তাদেরকে যদি সহযোগিতা না করে আন্দোলনে যায়, তাহলে বলুন তো কি অবস্থা হবে জানেন? আন্দোলনে নামার সাথে সাথে এই রাষ্ট্রের যারা চায় নাই জামাত ক্ষমতায় আসুক, যারা এই রাষ্ট্রের যারা মনে করেছে যে জামাত ক্ষমতায় আসলে তাদের স্বার্থের চরম ব্যাঘাত ঘটবে। কেমন ব্যাঘাত ঘটবে আমি একটা উদাহরণ দিই। যে লোকটা রেল কোম্পানিতে চাকরি করে, ও তো রেল কোম্পানিতে চাকরি শুধু করে না, ও রেলের তেল বিক্রি করে খায়, এবং ওর বেতনের পরেও ওর সন্তানকে যে ভালো একটা স্কুলে পাঠায়, সেই স্কুলে মনে করেন যে মাসে 40,000 টাকা তাকে বেতন দিতে হয়। এখন ওর চিন্তা যে এই রেলের তেল বিক্রি করে চুরি করে আমাকে এই বেতন তুলতে হবে, আমার সন্তানের ওই বেতন তুলতে হবে। তো সেই লোকটা তো চিন্তা করেছে যে জামাত ইসলাম আসলে তো আমি আর এই তেল বিক্রি করতে পারবো না। তাহলে ও কোন আটকেলে ওর বাস ঝাড়ের কাছে গিয়ে বলবে যে ও বাস তুমি ঝাড়ে কেন, আমার পাশায় এসো? এটা সে বলবে না। কেউ নিজের বাস নিজে নেয় না। আচ্ছা, যে পুলিশ অফিসার, একজন মনে করেন ওসি, তার তো একটা টার্গেট আছে, তার মান্থলি এত ইনকাম করতে হবে। তো ও যখন চিন্তা করবে জামাত ইসলামের আমির যখন বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কেউ যদি দুর্নীতি করে বা ঘুষ খায় ওর পেটের ভিতর থেকে বের করে আনবো, এটা শোনার পরে তার কপালে ভাঁজ পড়েছে না? কারণ এই রাষ্ট্রের সিস্টেমটাই দাঁড়িয়ে গেছে। এটাই রাষ্ট্রের সিস্টেম। এটা আপনি যখন বন্ধ করতে যাবেন, কেউ কোনো দল এটা বন্ধ করতে গিয়ে এখানে সে রাজনীতি করতে পারবে না। তো ওই ওসি আপনার রাষ্ট্র ক্ষমতায় আনবে, ওর রিজিক বন্ধ করবে নিজে নিজে, এটা কোনো পাগলে বিশ্বাস করে? ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা, আমি আর বললাম না, প্রত্যেকটা সেক্টর ধরে 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 আপনি আগানোর পরে একটু চিন্তা করুন তো, এরা আপনাকে ক্ষমতায় আনবে? তাহলে যেহেতু এরা ক্ষমতায় আনে নাই, এরা আপনার বিরোধী। এখন যদি আপনি আন্দোলনে নামেন, আন্দোলনে নামার সাথে সাথে এরা সব একত্রিত হবে। সাথে যারা নতুন রাষ্ট্র ক্ষমতায় আসলো, সে ভাববে যে তো আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে, আমি শান্তিপূর্ণভাবে দেশ চালাবো, এটা করতে দিবে না, তাহলে সে আপনার শত্রু হলো। এরপরে আপনার শত্রু হবে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার, এরা আপনার শত্রু হবে। ঠিক এই মুহূর্তের কথা আমি বলছি। তো এইটা কি যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা জানে না? আর তারা জানে বলেই আপনি যাতে কোনো ঝামেলা না পাকাতে পারেন, তার জন্য এই যে আজকে পঞ্চগড়ে এই ভিডিওটা দেখুন। পঞ্চগড় সকালে জেলা বিএনপির সভাপতি তিনি এই যে অফিসটা খুলে দিলেন, দেখুন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে জাগলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের জাগলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি জাগলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। জাগলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষে সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো। উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তাহলে তাকে যে নামানো হলো, ডেকে আনা হলো, এটা কি এমনি এমনি? তাদের মাথা কি আমার আপনার মাথার মতো? তো সে তার সম্ভাব্য বিপদ কোন দিক থেকে আসতে পারে সেই বিপদ ঠেকানোর জন্য তার স্ট্র্যাটেজি থাকবে না? তাহলে এই যে তাকে আনা হলো। কিন্তু এরপরে নির্বাচনের দিন রাত্রে যখন এই যে ফজলুর রহমান কিশোরগঞ্জের উনি যখন বিজয় লাভ করলেন, তার স্লোগানটা শুনেছেন? তার কর্মী সমর্থকেরা সেখানে তো সব ছাত্রলীগের ছেলেপেলে স্লোগান দিয়েছে। স্লোগানটা একটু শুনুন। তাহলে এরাও এসে যোগ দেবে। এরা হচ্ছে সুযোগ সন্ধানী। এদের ঘটনা শুনেছেন তো, যে তারা বিএনপি তাদের কোনো সমস্যা নাই, জাতীয় পার্টি তাদের কোনো সমস্যা নাই, তারা সব এক, তারা সবাই মিলে একত্রে আপনাকে তাড়াবে, আপনাকে তারা সহ্য করতে পারে না। তাহলে আপনি আন্দোলন করতে বলেন, এই আন্দোলন করতে যাওয়া মানেই ওই যে আগেই বললাম না, এই যে হাজার হাজার নেতাকর্মীর জীবনকে আবার ধ্বংসের দিকে ঠেলে দেবে। আমরা খবর পেয়েছি নির্বাচনের পরেই বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, হামলার ঘটনা ঘটেছে। এটি চলবে 2-4 দিন। তো এটা কি আরো বাড়তে দেওয়া উচিত? যখন আন্দোলনে যাবে তখন তো এটি আরো বাড়বে। এই জন্য এখন সঠিক স্ট্র্যাটেজি হচ্ছে জামাত আমিরের উচিত খুব দ্রুত সময়ের ভিতরে তার জোটে যারা আছে 11 দলীয় জোটের নেতৃবৃন্দকে নিয়ে তারেক রহমানের সাথে বসে তিনি কিছু শর্ত একেবারে স্পেসিফিক ভাবে, যেমন যে আপনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, আমরা আপনাকে সমর্থন দিচ্ছি, আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব, আমরা কোনো ঝামেলা করবো না, কোনো আন্দোলনে যাব না, আমরা সংসদে যাব, আমরা শপথ করবো, সবই করবো, তবে আপনাকে আমাদের কিছু শর্ত দিচ্ছি, এই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। নাম্বার 1, আপনি ওসমান হাদির বিচার করবেন, এই ওয়াদা আপনাকে করতে হবে। নাম্বার 2, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এবং আপনারা জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি, এই আশা এবং আকাঙ্ক্ষা আপনাকে বাস্তবায়ন করতে হবে। নাম্বার 3, যারা স্বৈরাচার ছিল, যারা ফ্যাসিস্ট ছিল, যারা আপনার মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে,
যারা এদেশের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করেছে, যারা মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদের ব্যাপারে আপনার একটা নীতি থাকতে হবে, তাদের বিচার করতে হবে। নাম্বার 4, আপনি আপনার বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে যে অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদেরকে যে হামলা করা হচ্ছে, এটি বন্ধ করতে হবে। আপনার নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি ভাষণ দিবেন, তারা এটা একেবারে জিরোতে নামিয়ে নিয়ে আসবে। তাহলে আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। আর যদি আপনি এটি না করেন, তাহলে সেটাও বলেন পরিষ্কারভাবে, এটি আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানাবো। যদি না করেন, তাহলে আমরা মাঠে আন্দোলন করব, আমরা সংসদে যাব না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা জাস্ট আমার মনের কথা বললাম। আরো স্পেসিফিক ভাবে তারা এইভাবে লিখে নিয়ে তারেক রহমানের সাথে বসা উচিত, বসে এই ব্যাপারে খুব দ্রুত ফয়সালা করে ফেলানো উচিত। কোনো মতো অবস্থায় আন্দোলন করে শক্তি ক্ষয় করা যাবে না। তাহলে মেসেজ কিন্তু পরিষ্কার। এখন জামাত ইসলাম তাহলে বাকি সময়টুকুতে 5টা বছর সময় পেল, এই 5 বছরের ভিতরে তার দলকে আরো সুসংগঠিত করুক। যে বিপুল পরিমাণ ভোট পেয়েছে, 77টি আসন পেয়েছে, এই 77টি আসনকে 177-এ নিয়ে যাওয়া 5 বছরে বিচিত্র কিছু নয়। যে দল মাত্র 1.5 বছরের ভিতরে 3 গুণ আসন পেতে পারে বেশি, সেই দল 5 বছর সময় পেলে আরো অনেক ভালো কিছু তার পক্ষে করা সম্ভব। ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সফলতা, সুখবর। জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। আপনাদের এখন যে সুখবর দেব আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। জাস্ট ঘুরে দাঁড়ান, আমার এই আলোচনা শেয়ার করে সারা বাংলাদেশের প্রত্যেক জামাত শিবিরকে শোনার সুযোগ করে দেন। মুমিন কখনো হতাশ হয় না। আপনারা তো হারেন নাই, আপনারা জিতে গেছেন। কত বড় বিজয়! আল্লাহ আপনাদেরকে কত বড় সফলতা দান করেছে। আপনি শুনে অবাক হবেন, আবার মুহূর্তে জেগে উঠবেন। কোনো ভয় নাই। আপনার জন্য আগামী বাংলাদেশ, আপনার জন্য আগামী বাংলাদেশের ক্ষমতা। এবং এবার ক্ষমতায় না এসে যে কতটা ভালো হয়েছে, এবং আপনার ক্ষমতার রাস্তা যে কতটা ক্লিয়ার হয়েছে, কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখবেন চারিদিকে আপনাদের বিজয় শুরু হয়ে গেছে। দেখবেন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর সব আপনাদের। পুরো জনমত জামাতের পক্ষে হয়ে যাচ্ছে মূর্তি। জামাতের জয় জয়কার দেখবেন। দর্শক, কি ঘটেছে নির্বাচনে জানেন? জামাত হারে নাই, জামাত জিতেছে। দেখেন, আমি প্রথমে বলি যে আমি এটা অনেক আগে থেকে বলেছি, জামাতকে এবার ক্ষমতা আনার চেষ্টা করেছি, এটা যেরকম সত্য, আবার এবার ক্ষমতায় না আসলে ভালো, এটা আমি অনেকবার বলেছি, আপনারা শুনেছেন। স্পষ্ট কথা, কারণ দেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে স্থিতিশীল করা, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা অত্যন্ত কঠিন। বা মানুষের যে অতি প্রত্যাশা, সেটা পূরণ করা বাস্তবিক পক্ষে কঠিন। তার মধ্যে বিএনপি তো সন্ত্রাসী কার্যক্রম করছে এবং চাঁদাবাজি করছে, এবং বিএনপি আপাতমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। তাদের রক্তের সাথে দুর্নীতি মিশে আছে। দুর্নীতি থেকে তারা দূরে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তো জনগণের আশা আকাঙ্ক্ষা, আইন কিছুও করতে পারবে না। অলরেডি সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাস দেখে ধানের শীষ যারা ভোট দিয়েছেন তারা অতিষ্ঠ। হিন্দুদেরকে নির্যাতন শুরু করেছে বিএনপির লোকজন, এবং হিন্দুরা বলছে আমরা দেশ ছেড়ে চলে যাবো। হিন্দুদেরকে জামাত ট্যাগ দিয়ে মারছে যে ধানের শীষে ভোট দেওয়া নেই কেন, হত্যা করেছে। হত্যা দিয়ে তাদের বিজয় উদযাপন শুরু করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবাঞ্ছিত ঘোষণা করে মব সৃষ্টি করছে। ক্ষমতায় আসলে সরকার গঠন করলে এরা ডিজাস্টার ঘটাবে। বুদ্ধি আছে জামাতের পা ধরা, এটা আমি দিয়েছি। জামাতের পা ধরলে তারা মোটামুটি স্থিতিশীল ভাবে হয়তো 5 বছর পূরণ করতে পারবে। আমরা চাই জামাতের হাতে পায়ে ধরে 5 বছর চালাক, কিন্তু ভোটের সমীকরণে এবং বাস্তবিক পক্ষে যা ঘটে গিয়েছে, জামাতের পা ধরা ছাড়া তারেক রহমান দেশ চালাতে পারবে না। দেশব্যাপী জামাত শিবিরের যারা কাজ করেছেন, আপনারা কিছুটা হতাশ, আমি জানি। আপনাদের জন্য আলোচনা। আপনাদেরকে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে। 1 দিন 2 দিন ধৈর্য ধরেন, আমরা আপনাদের সাথে আছি। আবার আপনাদেরকে জাগিয়ে তুলবে, ভয় থাকবে না। আপনাদেরকে কোনো সন্ত্রাসী কিছু বলতে পারবে না। আপনারা নাগরিক, তারেক রহমান জামাতের পা ধরে দেশ চালাতে বাধ্য হবে। সেই পরিস্থিতি ক্রিয়েট করবো, জাস্ট ওয়েট এন্ড সি। কারণ কি ঘটেছে দেখেন, বাংলাদেশে জামাতকে ইঞ্জিনিয়ারিং করে ভোট কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জামাত ভোট পেয়েছে প্রায় 44%। বিএনপি ভোট পেয়েছে জামাতের চাইতে মাত্র 2.7% বেশি। এর মানে বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য কম, কিন্তু যারা শিক্ষিত, জেনজি, সচেতন, তাদের 80% জামাত। অতএব জামাত কিন্তু শক্তিতে বিএনপির চেয়ে আগানো। তা আপনারা চোখের সামনে যা দেখেছেন যে সবাই জামাত, বিএনপি কোথায়? আসলে সেটা কিন্তু বিএনপি অল্প ব্যবধানে ক্ষমতা এসেছে, নিরপেক্ষ সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু এখন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এখানে তো ভাই সে আগের মতো আচরণ চলবে না। আপনি বেকায়দায় পড়বেন। আর জামাত ক্ষমতা আসলে অর্থনৈতিক স্থিতিশীল করা, বেকারত্ব দূরীকরণ করা, এগুলো সত্যিকার অতি কঠিন হতো। এখন জনগণ দেখুক যে বিএনপি কি চালায়, তারা কি পারে। ভোট দিয়েছেন, মজা বুঝেন। তো এই যে জামাতের শক্তি, ঢাকায় দেখেন একটা খবর, জামাতের সঙ্গে ভোটের ব্যবধানে বিস্মিত বিএনপি। ভোট চুরি করে, টেম্পারিং করে, ফলাফল কারচুপি করে পাল্টে দিয়েও তারা স্বস্তিতে নেই, বিস্মিত। কি ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণের মধ্যে মোট 15টি আসন, সেখানে জামাত 6টা আর জামাত জোট 7টা জিতেছে, আর বিএনপি জিতেছে 8টা। এবং ভোটের পার্সেন্টেজ দেখেন, জামাত 49% আর বিএনপি 51%। যেই ঢাকায় জামাত কোনোদিন সেকেন্ড হতে পারেনি, সেখানে বিএনপির চাইতে ভোটের ব্যবধান মাত্র 2%। এবং তারেক রহমানের মতো প্রার্থী, বাংলাদেশ সবচেয়ে অভিজাত আসন ঢাকা 17, সেখানে মাত্র 4000 ভোটে জিতেছে। তাও জিতে নাই, জিতিয়ে দেওয়া হয়েছে টেম্পারিং করে। আমরা ভালোভাবে জানি। তাহলে বুঝেন টেম্পারিং করে যা করেছে। আপনি যদি ওটাকে সত্য ধরে নেন, জামাতের শক্তিমত্তা কি বাংলাদেশে দেখেছেন? একটা জিনিস মনে রাখবেন, বলবেন যে শক্তিমত্তা দিয়ে লাভ হলো, জিততে তো পারলো না, ক্ষমতা আসতে পারলো না। আরে ভাই, ক্ষমতায় না আসতে পারে ভালো হয়েছে। জামাতের দেশ চালানোর অভিজ্ঞতা ছিল না, এত এই ধ্বংসস্তূপে বাংলাদেশের দায়িত্ব চালাতে পারতো কিনা। দেখেন জামাতের লোকজন ভোট কারচুপি ঠেকাতে পারেনি, তারা দেশ চালাতে পারবে এটা কিভাবে? অতএব এবার শিখুক, এবার হোক। এখন দেখবেন যে প্রচুর পরিমাণে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র হবে। এরা রাষ্ট্রের গভীরে ঢুকে সবকিছু বুঝবে। চেয়ারম্যানদের সামনে পরবর্তী নির্বাচনে ভোট চুরি করবেন, এটা পারবেন না। হাজার হাজার চেয়ারম্যান হবে জামাতে, বেশিরভাগই হবে জামাতে। এবং আওয়ামী লীগ জামাতে হেল্প করবে অনিবার্যভাবে। আওয়ামী লীগ বিএনপি মিলবে না, কারণ বিএনপি এখন খাইটাই করবে। সেখানে আওয়ামী লীগকে কি খেতে দিবে? আর আওয়ামী লীগ বৈধতা পেলেও বিরোধী দলে, আর বৈধতা না পেলেও বিরোধী দলে। অর্থাৎ বিএনপির সাথে আওয়ামী লীগের মেলা কিছু নাই। সরকারি দল আর নিষিদ্ধ দল কখনো ঐক্য হয় না।
নিষিদ্ধ দল তো নিষিদ্ধ, এদের বৈধতা দিলেও এরা বিরোধী দল। অতএব আওয়ামী লীগ জামাতের শক্তি মিলে যেতে পারে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের শক্তি মিলবে এটা অসম্ভব। তো দর্শক, এই যে ভোটের ব্যবধান এবং জামাতের যে অবিশ্বাস্য উত্থান সারা বাংলাদেশে, আপনি চিন্তা করেন 80% জেনজি এবং শিক্ষিত লোক সহ মোটের উপরে 44% ভোট পেয়েছেন, এর চেয়ে কি চান? আল্লাহ যা করে ভালোর জন্য করছেন। এবং 5টা সমস্ত প্রথম সারি বিশ্ববিদ্যালয় শিবির ক্ষমতায়, এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিরতা তৈরি করে একদিনও দেশ চালাতে পারবে না। অতএব জামাতের পা ধরে দেশ চালানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো উপায় নাই। এখন যে নির্বাচনের পর 1-2 দিন আপনাদেরকে কিছু মূর্খ বিএনপির এলাকা কাঠকেলা সন্ত্রাসীরা আপনাদের ভয় দেখাচ্ছে, একটু ধৈর্য ধরেন, সামনে আপনাদের পা শুরু হবে। এবং ওই যারা যেসব সন্ত্রাসীরা আপনাদের ভয় দেখাচ্ছে তারেক রহমান বাধ্য হবে ওদেরকে ধরতে। আমরা সেন্ট্রাল বিএনপির সাথে নেগোসিয়েশন করে বিএনপি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে বাধ্য হবো। অলরেডি বিএনপি নবনির্বাচিত এমপি বেশ কিছু বিএনপি নেতাকর্মীদের পুলিশের কাছে দিয়েছে। সারা বাংলাদেশে যারাই আপনাদের ডিস্টার্ব করবে ওদেরকে পুলিশ দিয়ে ধরাবো, বিএনপি ওদেরকে ধরাবে, ধরাতে বাধ্য হবে, নাহলে দেশেই চালাতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। অতএব মনে রাখবেন যে বিরোধী দলে যারা থাকে তাদের জনপ্রিয়তা কমে না, তাদের জনপ্রিয়তা বাড়ে। সরকারি দলে যারা থাকে তাদের জনপ্রিয়তা কমে। সাপোজ বিএনপি 46% ভোট পেয়েছে, আজকেই তাদের ভোট 43% নিচে নেমে গিয়েছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা দেখে। সরকার গরম করার পর কমতে কমতে তারপরে কয়েক মাস পর যখন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তালবাহানা করা যায়, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিতে তো বাধ্য, কয়েক মাসের মধ্যে শুরু হবে। তখন দেখবেন চারদিকে জামাতের জয় জয়কার, ঘুরে দাঁড়াতে হবে, শক্তি অর্জন করতে হবে। আপনারা জিতেছেন, ওভারঅল সমীকরণ আপনাদের পক্ষে, ক্ষমতায় না যে আপনাদের জন্য ভালো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর হয়ে প্রচন্ড শক্তিশালী হন, এরপরে আপনাদেরকে কেউ হারাতে পারবে না। পূর্ণ প্রস্তুতি নিয়ে জামাত ক্ষমতায় আসবে, আল্লাহ যা করে ভালোর জন্য। আমি একটা কথা বলেছি, মাওলানা নুরুদ্দিন রহমান নিজামী রক্তের বিনিময়ে জামাত ক্ষমতায় আসবে, তবে সম্ভবত যখন জামাতের জন্য কল্যাণকর তখনই আসবে, এবার না আসা ভালো হয়েছে। অতএব গেট রেডি ফর নেক্সট টাইম। ভারতের মনোবাসনা পূর্ণ হয়েছে, বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি। ভারত খুবই খুশি, নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেছেন, ফোন করে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেছেন। চারদিকে হই হই কাণ্ড, হই হই ব্যাপার, কিন্তু এর মধ্যেই হঠাৎ কেন ভারত চিন্তিত? ভারতের পছন্দের দল বাংলাদেশে ক্ষমতায় আসলো, ভারত খুশি হওয়ার কথা, কিন্তু সেই ভারত চিন্তিত। দফায় দফায় বৈঠক, দফায় দফায় আলোচনা, বিভিন্ন পত্রপত্রিকা খবর, এমনকি ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির যে অফিসিয়াল টুইটার পেজ, সেখানেও চরম সতর্কবার্তা। কেন এই সতর্কবার্তা? আমরা যদি একটু পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল টুইটার পেজটাকে দেখি, এখানে লিখেছে দ্য ইলেকশন রিজাল্টস অফ বাংলাদেশ শুড বি ওয়েক আপ কল ফর হিন্দুজ ইন ওয়েস্ট বেঙ্গল। আমি একটু বাংলা তর্জমাটা পড়ে শুনাই। এখানে লিখেছি বাংলাদেশের নির্বাচনী ফলাফল ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটি সতর্ক সংকেত হওয়া উচিত, বিশেষ করে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ব্যাপক অবৈধ অনুপ্রবেশকে উৎসাহিত করেছে, সহায়তা করেছে। বাংলাদেশের সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং আসামের দিকে মুখ করে থাকা বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে, এই সব অঞ্চলগুলো ক্ষমতায় চলে এসেছে জামায়াত। সবগুলো আসলে জামায়াত নির্বাচিত হয়েছে। ভারত সংলগ্ন বেশ কয়েকটি জেলায় জামাত সমর্থিত বা ইসলামপন্থী শক্তিগুলো শক্তিশালীভাবে কাজ করতেছে। এমনকি বিএনপি সরকার গঠন করলেও বাংলাদেশের যে ভারতের পশ্চিম বাংলা সীমান্তগুলো, এগুলো সপ্তাহ এক নাগায় জামাত জয় লাভ করেছে। অবশ্যই জামাত করবে, কারণ তোমরা ভারত সীমান্ত হত্যা করবা, অত্যাচার করবা, সীমান্ত মাসে দাঁড়িয়ে করতে চাই কথা। এই কারণে আসলে জামাতকে ভোট দিয়েছে এই ভারত বিদেশি মহলের কারণে। আমরা বলছি জামাতের এই উত্থান ভারত সহ্য করতে পারে না, করা উচিত না। প্রতিবেশী দেশগুলোতে নির্বাচনী ফলাফল প্রায়শই সীমান্ত অঞ্চলের রাজনৈতিক এবং সামাজিক পরিবেশকে পাল্টে দেয়, বিশেষ করে এই অঞ্চলে আদর্শিক সমতাকরণ এবং ইসলাম মূল্যের সমানতা করে। একই সময় পশ্চিমবঙ্গের নিরাপত্তা, সামাজিক সংহতি এবং শাসন রাজ্যের অভ্যন্তরে গৃহীত সিদ্ধান্তের উপর নির্ভর করে। তো আরো বলে যে হিন্দু বাঙালিদের সরে থাকতে হবে এবং সামনে নির্বাচনে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে। কারণ হচ্ছে এই যে ভারতের সীমান্ত লাগু অঞ্চলগুলোতে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এইসব জায়গায় যে জামাত জয় লাভ করেছে, এইটাকে পুঁজি করে এই জুজুর ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বলা হচ্ছে যে তোমরা মমতাকে ভোট দিও না। তোমরা যদি মমতাকে ভোট দাও তাহলে এই যে ভারতের পশ্চিম সীমান্ত অঞ্চলের সব জায়গায় জামাত জিতলো। হ্যাঁ, শুধু তাই নয়, আবার ভারতের পশ্চিমবঙ্গে যে বিহার রাজ্যটা আছে, হ্যাঁ, সেই বিহার রাজ্যে ভারতের একটি ইসলামিক দল তারা প্রায় 5টা আসন জয়লাভ করেছে। তাহলে এই বিজেপি বলতেছে যে সেখানেও মূল্যবাদ খাচ্ছেন। আপনারা সবাই ছিলেন আসাদুদ্দিন ওয়াইসি, তিনি ভারতের একজন বড় লিডার, সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমের সভাপতি। তো এই মজলিস ইত্তেহাদুল সরকারের মিম, এই মিম পশ্চিমবঙ্গ এবং বিহার সীমান্তে 5টা রাজ্য জয়লাভ করেছে এবং তারা ইসলামিক রাজনীতি করে। এবং এই কারণেই ভারত সরকার এবং সরকারি দল বিজেপি খুবই চিন্তিত যে এই দেখো পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে জামাতের মতো মৌলবাদের বিজয়, আবার এই বিহার সীমান্তে এই মিম একটি আসন পাচ্ছে। সুতরাং সব মিলিয়ে এই ভারতের মৌলবাদ বাড়তেছে। সুতরাং একই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপিকে এই পশ্চিমবঙ্গের রাজ্য ক্ষমতায় বসানো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।